আচ্ছা কার্য করছি না আজকে ঠান্ডা মাথায় আপনার সাথে কয়টা আলোচনা করাম অক্করে ঠান্ডা মাথায়। এই যে মোহনের যুগের সেরান রে যারা যারা কই অনেক স্বামীরাও কয় শ্বশুর বাড়ির লোকরাও কয় আমরা ফালছি না 8টা 10টা, তোমরা 1টা 2টা ফালতা গিয়া করে মাথার চুলমুল ব্যক্তা হইরা জায়গাতে আমরা ফালছি কিবা। এটি যারা কই তারা ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝাই, আপনার যুগে চাকরি বাকরি করছে কয়জন আপনার পরিবারে? আপনার স্বামী, আপনার শ্বশুর, লগে আরো যদি বাসুর দেবর থাকছে, বেশিরভাগ মানুষই কি করছে 90-এর দশকে কৃষি কাজ করছে। হ্যাঁ, যার ফলে হেরা বাড়িতে বাইরে আওয়ার কোনো দরকার আছে না, চাকরি করে না, হেরা বাড়িতে বাইরে তো কে বাহের জমিতে চাষবাস করছে, নিজের জমি চাষবাস করছে, খাইছে, পয়পুলা ফান লয়ে থাকছে, যার ফলে বাড়ি থেকে লড়নের দরকার পড়ছে না। আর এই কারণে বিয়া করে যে বউরা আইছে হেরা জাল দেবর ননদ বাসুর সবাই এক লগে লয়ে থাকতে বাধ্য হইছে। হেরাও কি আপনার আর মনে হয় সুযোগ থাকলে ঘরের মধ্যে থাকলইলে জীবনও না, কোনোদিনও না। এটা আমার মা কিয়া আমার দাদি কেউ থাকলো নয়, কিন্তু সুযোগের অভাবে হেরা স্বভাব ভালো আসছিল, বুঝছেন? যাক, যে কথা কইতাম চাইতেছিলাম তে হেরা বাড়ি থাকার ফলে জাল দেবর ননদ বাসুর হেরারও জামাই হেরা অনেক লোকজন থাকতো, বাচ্চা কাচ্চা একটার পিছে আরেকটা হয়েছে, আরেকটার পিছে আরেকটা হয়েছে, এ রাখছে নয় হে রাখছে, নয় হে রাখছে, নয় হে রাখছে, কে লেগে রাখছে? মায়া তো লাগে ভুলাহান চোখের সামনে থাকলে যে কেউই ধরে, মার একটু আসান হয়েছে, এর লেগে তো একটার পিছে আরেকটা ওয়াইতারছেও এবং লোকজনও ভাইছে। আর শাশুড়ি তো আসিনি, শাশুড়ি তো নাইনাত কর ফালি, বেশিরভাগ শাশুড়ি ফালে, কিছু কিছু আছে ফালে না। আর এই যে আমরার যুগে এখন দেখবেন ঘরে ঘরে মানুষ চাকরি করে, মানে জীবনের তাগিদে করতে হয়। আগে যে জিনিসটার দাম আছে মনে করেন 20 টাকা, 20 টাকা 50 টাকা লয়ে গেলে ওটি বাজার ঘরে লয়ে আন গেছে, ওখান 20 টাকা 50 টাকা লয়ে আপনি গড়দাতে যে মুখটাতে নিচে নামলে টিপস দিতে যাবো আপনার 50 টাকা 100 টাকা তে। ওখান একটা জামাই তার জীবন চালাইতে গেলে বা একটা সংসার চালাইতে গেলে বা বাপ মার লাগে কিছু করতে গেলে এত করণ লাগবো, হয় চাকরি নয় ব্যবসা। আগে যেমন মানুষের গ্রামে থাকতো কৃষি কাজের পারপাসে, এখন তো মানুষ গ্রামে থাকতে পারে না, এই সুবাদে মানুষের শহর আয়া ফরন লাগে, আয়া কি করণ লাগে, শহর থাকুন লাগে। আর জামাই যদি শহর আয়া থাকে বউ বাচ্চা অবশ্যই অন্য কেউ ফাইল্লা দিত না, বেটার কাছে এনে থন লাগবো। এই সুবাদে অনেক বউরাই আছে জামাইয়ের লগে আয়া ভরে, এনে জামাইয়ের খাওয়া দাওয়ার কষ্ট, হেন্দে এইবার জামাই ছাড়া বউ বিয়া হচ্ছে কি জামাই ছাড়া তাহলে লাগিয়া, আবার জামাই বিয়া হচ্ছে কি বউ ছাড়া তাহলে লাগে, এই পারপাসে আয় তাহে যারা বালা বউ এরা শ্বশুর শাশুড়ির সেবাও করে গিয়া গিয়া। আর যারা খারাপ এরার কথা কইতাছি না, এরা রেলো আপনারা আমার এই যে কমেন্ট টমেন্ট করুন না যে বুঝাই, আমি যেটা আপনারা বুঝাইতাম চাইতাছি যে ওহনের যুগের মানুষ এই চাকরির সুবাদে ডাহায় পড়ে, যার ফলে তার একা থাকতে হয়, সে বাধ্য। জীবনযাত্রার মান দিন দিন যেরকম হইতাছে, কাম না হলে আর ইন্দা কারণ ঢুকতো না। আগে কাম না হলেও মনে করুন খেতাছিন ধানের চাউল, ধানের খেতাছিন চাউল হইছে, গুলা ভরা দাম থাকতো মানুষের, দিঘি ভরা মাছ থাকতো, হন দিঘি তো বালা হইরে মাছও না। হ্যাঁ, তো মানুষে করবোটা কিতা, জীবনের তাগিদে তো মানুষের বাইরে আউন লাগে। এই সুবাদে বাচ্চা কাচ্চা যখন ওই ঘর বাড়িতে একলা তখন লাগে, এনে ননদ নাই, ননাস নাই, দেবর নাই, বাসন না, আইলেও হেরা সিজনাল, যে যে যার যার জীবন লয়ে ব্যস্ত। আগের দিনের মতো টেহার মান যদি এরম থাকতো তে আমরা এরম জীবন যাপনই করণ লাগতো। আর দিন যত আগাইব, দিন যত ডিজিটাল হইব, তত বেশি আমরা আরো ডেভেলপমেন্ট হইলে আরো আমরা কিভাবে জীবন চালান লাগবো এটা বিদেশ গেলে বুঝবেন। হেবেলা ভয় পুলাহান লইয়া, মানে পুলাহানের কামও একলা করণ লাগবো, নিজের কামও একলা করণ লাগবো, স্বামীর কামও, যেটা আমরা এখন অলরেডি করা শুরু করছি যারা শহরের দিকে থাকে হেরা বুঝবো এই যন্ত্রণাটা। এবং বাচ্চা কাচ্চা কেউ ধরার থাকে না, যার ফলে একটা বাচ্চা, 2টা বাচ্চা, 3টা বাচ্চা পালতে গিয়া মানুষের প্রচুর কষ্ট হয়, মেয়েদের বিশেষ করে। আর এই জিনিসটা আপনারা বুঝাইতে গেলে আপনারা মনে করুন কার্যকুজি লাগাই দিন। আর এই জিনিসটা কইতাম গেলে আপনারা চাতুরটা জায়গা আমরা ফালছি না, আমরা ফালছি না, আমি কইছি তো কার্যকুজি করতাম না, ঠান্ডা মাথায় বুঝা আপনারা ফালছেন। আগের জীবনের মান অহনের জীবনের মান আকাশ আর পাতাল, এই দুটার যদি এক করে লাইন তে হইতো না, জীবনও হইতো না। আরো একটা কথা, আপনার যুগের ভুলান আছে লেবেন ডুস, যেমন আমরা মায়ের আমরা জন্ম দিছে, আম্মা মাঝে মাঝে কয় তোরা রে বা হালাই তৈছি, হিটার মুহ দিয়ে তৈছি, তোরা খালি খাইছস গদগদ আর ঘুমাইছস, খাইছস গদগদ আর ঘুমাইছস। কারণ আমরা কিস্তা বুঝতাম না, আমরা যদি কিস্তা হিগানো লাগছে তে 10-12 বছর রইলে পরে গিয়ে আমরা বুঝছি দুনিয়াদারির চালবাল। আর হন আমার যে ছোট সেরা ইউটিউবের সুবাদে এমন কিছু নাই বুঝে না, মানে হেরে মুখ ফুটতে কিছু কয়ে দিলে যে বুঝবো এরকম না, হ্যাঁ নিজেই শিক্ষালা এরকম জানি। হাজার হাজার ঘরের সন্তান এরকম টেট না, দুনিয়ার টেট না, আমরা এরকম টেট না আসলাম, এর লেগে আমরা মারারে জ্বালাইছিও না। আমরা ভয় ফুলামান 10টা ফাললেও মারা শান্তি আসিন, কারণ এরা শিকার মতো অপরচুনিটি আসিন না, শিখছেও না, মা বাপরে জ্বালাইছেও না। আর ওখানে ফুলামান কেরা কি ইউটিউব পাইছে, গ্রামাঞ্চলেও তো খালি যে আমরা শহরে থাকিয়া এটা না, গ্রামের মায়েরাও জিগাইলে বুঝবেন, হেরার বাচ্চারাও
ইউটিউব বুতা আর বুতাইতে যা আছে ফেডের নারী বুড়ি এত জুড়ি সব হিক্কা মনে করুন এটি পরিবারের মানুষের উপরে চালায়। এই যেমন ধরুন আমরা সময় আমরা ললিপপ শিখছি কত বছর বয়সে, দুহানো বাপে বড় হইলে লয়ে গেলে যেমন 3-4 বছরের ললিপপ। আর আমরা হুলাহান 1 বছর পরে স্লাইম দেখে ভিডিওর মধ্যে, স্লাইম দেখে মা আমাকে এটা কিনে দিও, হিরে ললিপপ দেখে মা আমাকে এটা কিনে দিও, হিরে নতুন নতুন গাড়ি দেখে মা আমাকে এটা কিনে দিও। তে পুলাহান শিখলেই তো বাড়তিও, ওখানে ফুলাহানের সুযোগ আছে। আগে এরকম অ্যাভেলেবেল মোবাইল আছে না, ফুলাহানে দেখছেও না, ফুলাহানে শিখছেও না, ওখানে আছে। এখন আপনি কি মোবাইল ছাড়া থাকতে পারবেন? মোবাইল ছাড়া আপনি আপনার মা বাপ ভাই বোন কেউ লোকে দেখা করতে পারবেন, কথা কইতে পারবেন? কইতে পারতেন না। এই পারপাসে আপনার মোবাইল লাগবো। তেমনি এই জিনিসটা ভালাই তারতেছেন না, যার ফলে বাচ্চা ওইটা টিপতেছে, কিছু করার থাকে না। যতটুক পারে বাপ মারা তো অবশ্যই সন্তানের ভালো চায়, তারা চেষ্টা করে। আর যতটুক না পারা যায় এটা করা অনেকেই পারে না, সম্ভব হয় না। তো আমি আপনারা এইটাই বুঝাইতে চাইছি যে স্বামীরা আমরা কুটা মারেন কথায় কথায় আমরা মায়েরা ফেলছে না, এবং যেই শ্বশুর বাড়ির লোকেরা কইন বাচ্চা ফেলা এত কঠিন কিয়া, এবং যারা এই ধরনের ডায়লগ দিন, আমরা অনেক মেয়েরার মাও আছে এই ডায়লগ দিয়ে আমরা ফেলছি না, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাইলাম যে ফালচুইন না করতেছি না। তো যুগের যে পরিবর্তন এটা আপনারা মানতে হইব। ওখানে বাচ্চারা যে বাত্তি আপনারা বেচা কিনা হাডো আবার তো আইতারবো। আর আমরা সময় কইছি তো আমরা ঘরে আসলাম লেদায়া একটা ভিডার দিতে খাইছি ঘুমাইছি, হিরে উঠটা আবার ভিডার দিছে, আবার খাইছি, আবার ঘুমাইছি। ওখানে বলে হন দিতে করেন যাবো হেরারে ঘুম পাড়াইতাম গেলে আমরা উল্টা ঘুম পাড়াই তো আয়রে। একদিন আমি ঘুম পাড়াইতাম গেছি, আমি ঘুমাই হচ্ছি, উঠটা দিই 2টা গেলতাছে ওমায়া। হ্যাঁ তাল দিন কিয়া যখন যে পরিস্থিতি হইব, যখন যে জীবনের মান পরিবর্তন হইতেছে সেটা মাইনা নিতে শিখুন। আসলেই কষ্ট এখন বাচ্চা কাচ্চা পালতে, বাচ্চা কাচ্চা এখন অনেক দুষ্টু, অনেক বেশি দুষ্টু। আর আপনারা যুগের লাগাম যদি আমরা বাচ্চা কাচ্চা হল তারতাম, আমরাও একটার হিসেবে একটা লইলাম, একটার হিসেবে একটা লইলাম, এবার 10-12টা গর্ব গেলাম। কোথায় সেটা স্মৃতি হরিণ না কার্য কুজি নাই, কথাটি বুঝুন। যার যারা খারাপ কমেন্ট করবেন হেরারে কইতাছি কমেন্টই করুন না, কমেন্ট করার দরকার নাই। যার শরীরে গুতা লাগবো হ্যাঁ আমার কমেন্ট করানোর দরকার নেই, কমেন্ট করানোর দরকার নেই। সত্য কথা কইলে আপনারা শরীরে গুতা লেগে জায়গা